বাজান রে হাজির মধ্যে এমন ভাবে কথাটার এফেক্ট হয়ে গেল, এমন ভাবে কলিজার মধ্যে লাইগা গেছে গো বাজার। 22 জন হাজি এক ট্রাভেলসে যাইতেছে, এক ফ্যামিলিতেই 12 জন। এই হাজি যাইয়ার সঙ্গে সঙ্গে 12 জন হাজির সাথে পরামর্শ করলো, আমরা 12 জন যদি 5000 টাকা করে দেই আমার ইমাম সাহেবকে নিয়ে সহজ হয়ে যাবে। আমাগো টাকা আছে, আমাগো কোনো কিছুই মনে হয় না, হজে যাইতাছি, কোনো অনুভূতি নাই, মক্কা মদিনার প্রেম নাই। কিন্তু ইমাম সাহেব আমার হাত ধরে চুমা দিয়া মন কান্দা কাঁদলো, যাগো টাকা নাই তাদের কত আশা। বাজান রে আমার জীবনের প্রথম হজে তখন 85,000 টাকা দিয়ে হজে গেছি, মাত্র 85,000। কত? 12 জন হাজি 5,000 টাকা করে দিয়ে পরের দিনে আমার কাছে আইসা কয় হুজুর পাসপোর্ট আছে। তখন তো পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, টেম্পোরারি পাসপোর্ট লাগতো, হজের পাসপোর্ট। একদিনের ভিতরে পাসপোর্ট করাইয়া তারা আমার ছবি নিয়ে বাজানদের আমারে ডিক্লার দিল, হুজুর 23 তারিখ আপনি আমাদের সাথে যাবে। ও বাজার আরাফার মাঠে দাঁড়াই আমার মালিক রে বলছিলাম, মালিক জীবনের প্রথম হজ তুমি পরের টাকায় আনছো, এরপরে তুমি কতবার আনবা আমি জানি না, তবে আরাফার মাঠে দাঁড়ায় বললাম তুমি আমারে প্রতি বছর হজে আনবা। বাজান আমার জীবনে যে কয়টা দোয়া করছি তাদের মধ্যে এই একটা দোয়া কবুল হয়ে গেছে বাবা। আমি আমার জীবনে কারো টাকা দিয়ে আর কোনোদিন হজে যাই নাই, ওইটাই ছিল জীবনের প্রথম হজ পরের টাকায়। বাজান পরের বছরই আল্লাহ পাক আমার এবিলিটি দান করলেন। ওই যে আমি শুরুতে বলছিলাম হজ করে আসার পরে সে আর গরিব থাকবে না, 3 ডবল টাকার মালিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হাজি হজ করার পরে কিন্তু কোনোদিন লসে যাবে না, হাজির ব্যবসা খালি বাড়বে বাড়বে বাড়বে। 1 বছরের ভিতরে আল্লাহ পাক তারে 3 ডবল টাকার মালিক বানাই দিবে। অনেকে মনে মনে ভাবেন হজে 7 লাখ টাকা লাগবে, এত টাকা দিয়ে জামু। এই হাজি এই চিন্তা করেন কেন? আল্লাহ তো ওয়াদা দিয়েছে 7 লাখ খরচ করবি, হজের থেকে আসার আগেই তোর ব্যবসার ভিতরে 21 লাখ আমি দিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل صدق الله العظيم. وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। ডিজিটাল এয়ার ট্রাভেলস 15 নম্বর শাখা উত্তর আর ঐতিহ্যবাহী উদ্বোধন উপলক্ষে আজকের এই মুখতাসার ইসলাহি দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি দেগারে হযরত উলামা ইকরাম সদ্য উমরা করনে ওয়ালা এসেছেন আমাদের মাঝে উমরা হাজি এবং বাইতুল্লাহ জিয়ারত করেছেন অনেক হাজি সাহেব বৃন্দ। উত্তর ঐতিহ্যবাহী এই মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি কমিটি বৃন্দ এবং ডিজিটাল এয়ার ট্রাভেলসের সম্মানিত পরিচালক এবং এই শাখার সম্মানিত মহাপরিচালক সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনাদের এখানে শুধু আপনাদের এলাকার মানুষই আসে নাই, সেই কেরানীগঞ্জের থেকেও এসেছে, মিরপুর 1 নাম্বার 2 নাম্বার 6 নাম্বার থেকেও এসেছে। যেরকম মারহাবা। আসলে আমার বন্ধুবার মুফতি শহীদুল ইসলাম গাজী, ও আমার 1 বছরের সিনিয়র। ও আমার 1 বছর আগে দাওরা পাশ করেছেন, অর্থাৎ মাস্টার্স পাশ করেছেন 1 বছর আগে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা একই মাদ্রাসায় 8-9 বছর পড়ছি, গওহরডাঙ্গা মাদ্রাসায় 9 বছর। সুখে দুঃখের অনেক সাথী, বন্ধু মানেই তো সুখের সাথী, কি বলেন? এই বন্ধুত্ব তেমন একটা জিনিস, যারা জীবনে হজ করছেন, এই যে আমার বন্ধু একটা হজের হাদিস পেশ করেছেন আপনাদের সামনে, এবং কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছেন। পৃথিবীতে এমন কোন আমল নাই যে রজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, এমন কোন আমল নাই, গ্যারান্টি সহকারে নাই। আছে, রমজান মাসে আপনি রোজা রাখবেন, ঈদের মাঠে যাবেন, আপনার পুরস্কার আল্লাহ হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার এইভাবে আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত, মান সামা মান ইসমে মৌসুল, যেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ এরকম নিষ্পাপ করে দিবেন এমন না, তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ হয়ে যাবে, এমন ভাবে তার গুনাহ থেকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। যেই ব্যক্তির গুনাহ এমন ভাবে নিষ্পাপ হবে, মনে হবে সে আজকে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসছে, শুধু একমাত্র হজের ক্ষেত্রেই আছে। যে ব্যক্তি ইহরামের কাপড়টা পরিধান করে বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এবং বিশ্বনবী রওজাকে জিয়ারত করার জন্য, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি রাসূলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে এই উত্তরার থেকে কাফনের 2টা কাপড় পরিধান করে এয়ারপোর্টের দিকে রওনা দিবে, এয়ারপোর্ট ছাড়ার আগেই আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। বাকিটা যখন আপনি উকুফে আরাফা, মুজদালিফা, মিনা শেষ করবেন, হজের 5টা দিন যখন আপনি শেষ করবেন, রজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, যখন আপনি প্রত্যাবর্তন করবে, রজা আপনার নিজের এলাকার দিকে চলে আসবেন, আপনার নিজের বাংলাদেশের দিকে আবার আসবেন। রাসূল বলেন ওই ব্যক্তি তার দেশের দিকে প্রত্যাবর্তন করার সময় এমন নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে আজকে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়া আসলো। কিন্তু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসলো, এর ভিতরে সন্দেহ আছে। ওই টাকার ভিতরে বুইনের মাইরের টাকা আছে কিনা, বাইর হক মাইরের টাকা আছে কিনা, সুদের টাকা আছে কিনা, ঘুষের টাকা আছে কিনা, জীবনে হারাম চাইরানা পয়সা আছে কিনা। যদি থাকে তাহলে মনে করবেন ওই যে মাদ্রাসায় যেরকম পাতলা ডাইল খাইয়া আপনি বোর্ডিং এ ভার্সিটিতে পাতলা ডাইল আপনার হজ ওই রকম ডাইল।
হুদা সালা মিসা আওর গিরা। মনে হয় বোঝেন নাই আমার কথা। হজের টাকার ভিতরে যদি নিবন্ধনের ভিতরে এবং ওমরা হজের ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, আপনার হজ ওমরা কোনোটাই হবে না। এই জন্যই তো আপনি দেখতেছেন যারা হজ করে আসে, আগে যদি হাজি মদের বোতল খাইতো একটা, এ হজ করে খায় 4টা। কথা কর না কে? জোরে 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 জোরে। ও লজ্জা লাগতেছে চান্দু চাচা, হক কথা পড়ছে গারে না, হক কথা গাড়ির উপর পড়ে গেছে। হজ করে আসার পরে আল্লাহ তাকে বড় লোক বানাই দিবে, এটা আল্লাহর ওয়াদা। জোরকান মারহাবা। টাকা যদি থাকে, আপনি 1 কোটি টাকার মালিক থাকেন, 1 বছরের ভিতরে 5 কোটি টাকার মালিক হবেন। কত কোটি? হাজি কোনোদিন গরিব থাকবে না। যে ব্যক্তি উকুফে আরাফায় দাঁড়ায়া, পৃথিবীতে 365 দিনের মধ্যে একটা দিন দামি। কয়টা দিন? জোরে কন। রাত কিন্তু কয়েকটা দামি আছে, রাতের মধ্যে কয়েকটা রাত দামি, কিন্তু সারা বছরের ভিতরে দিনের মধ্যে একটা দিন দামি। ভালো করে বুঝেন। লাইলাতুল কদর 5 দিন। কয় দিন? লাইলাতুল কদর 5 রাত। সাথে আরেকটা আছে শবে বরাত, এটাও দামি। ঠিক না বে ঠিক? তাহলে রাত কয়টা হইলো? হ্যাঁ জোরে মুখস্থ কইেন না, দেখকে কইেন। কয়টা? 6টা। 6টা রাত আপাতত দামি ধরেলেন, কিন্তু কোরআন হাদিসের কোথাও পাবেন না যে দিনের মধ্যে কয়টা দিন দামি। একটা দিন দামি। কয়টা দিন? জোরে কন। সেইটার দিনটা হলো আরাফার দিন। রাতের ভিতরে 6টা আপাতত পাইছি, শবে বরাত, শবে কদরের 5টা। বোঝেন নাই? এরপরে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে আজকের থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, আজকে আসরের পর থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। যেই মাসটা শুরুতেই ফেরেশতারা বারবার সবুজ বাতির সাথে এইভাবে বাইতুল মামুরের ওয়ালের সাথে, আপনাকে মসজিদ যত বড়, এইরকম 1000 মসজিদের জায়গায় এক জায়গায় করলে যতটুকু দৈর্ঘ্য প্রস্থ জায়গা হবে, এই আয়াতটা এতগুলা জায়গা নিয়ে বাইতুল মামুরের ওয়ালের সাথে আমার আল্লাহ লিখে রেখে দিয়েছে। আরো জোরে। সেই আয়াতটা আমি তেলাওয়াত করব, আপনি ঠোঁটটা লাড়াচাড়া করে পড়বেন। ঠিক আছে? ওই যে আপনার দোকানে, চার দোকানে যখন হিন্দি ছবি ছাড়ে, বুড়া বেড়ায় বোঝে না, কিন্তু হিন্দি গানের লগে বেড়া তাল মারে, জিভ বেলারায়। কথা কন না কেন? তাহলে আমার মাবুদের কোরআন পড়বেন, আপনি পারবেন না, কিন্তু আমার সাথে ঠোঁট লড়াবেন। রেডি? এই রবিউল আউয়াল মাস প্রথম রাত্রে আজ থেকে সবুজ বাতি উঠতো নবী দুনিয়া আসার আগে। এই আয়াতটার এখানে ক্লিক করলেই, ক্লিক করা লাগতো না, সবুজ বাতির সিগন্যাল দিত। কোন আয়াতটা শোনেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসলে যদি কোরআন আপনারা বুঝতেন, তাহলে আল্লাহু আকবার দিয়ে এই মসজিদটারে অন্যরকম বানায় ফেলতেন। কোরআন শরীফ নাজেল হয়েছে মক্কায়, কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত করা শিখাইছে মিশরের মানুষ। মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে। এই যে মক্কার যতগুলো ইমাম দেখেন, মক্কার সৌদি আরবে শুধু একজন ইমাম, সুরাইম। এ শুধু মক্কায় জন্ম নিছে, সৌদি সাউদ পরিবারে। সুরাইম, এই যে আব্দুর রহমান সুদাইসি, এর বাড়ি কই জানেন আপনি? সুবহানাল্লাহ বলেন না? এই যে যত ইমাম দেখেন মক্কা মদিনা, একটার বাড়িও মক্কা না, একজনের বাড়ি শুধু মক্কায়। অধিকাংশ ইমামের বাড়ি অন্য জায়গায়। আজকে বাপ দাদাই দেশে বাড়ি বানাইছে, তারা সৌদ হয়ে গেছে। মনে রাখবেন, সৌদি আরবের জমিনে সবচাইতে সুন্দর কোরআন প্রতিযোগিতায় আজ থেকে 100 বছর আগে, 500 বছর আগে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তারা হলো মিশরের মানুষ। কোরআন নাজেল হয়েছে মক্কায়, কিন্তু কোরআন সুন্দরভাবে শিখাই দিছে মিশরের মানুষ। এই জন্য দেখবেন এখন বাংলাদেশের মানুষও সৌদি আরবের জমিনে যাইয়া 1 নাম্বার প্রাইজ নিয়ে আসে।
আমার বাংলাদেশ এখন পিছাইয়া নাই। আর যখন আমাকে বাংলাদেশের তেলাওয়াত তারা শুনে আমাকে দেশের সাকিব আল হাসান, এই বাল হাসান যখন উইকেট মাইরা আসে ওর এয়ারপোর্ট থেকে বাবা কিভাবে যে প্রোটোকল দেয়। হালাকি আমাকে দেশে আর একজন সাকিব আল হাসান কোরআন শরীফের মক্কার হেরেমের ভিতরে বসে 1 নাম্বার প্রাইজ নিয়ে আসছিল, সরকার তারে কেতায়ও নাই। কথা বলেন না কেন? হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। নাম কি? বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। পৃথিবীর কোন কিতাব আল্লাহর না, পৃথিবীর কোন কিতাব আল্লাহর ডাইন পায়ের নিচের থেকে আসে নাই। একটা মাত্র কিতাব আল্লাহর ডাইন পায়ের নিচে লিপিবদ্ধ করা, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। আল্লাহর ডাইন পাও যেখানে দিয়ে রাখছে ওসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেই চেয়ারে বসে আছে আসমান জমিনের মাঝে, আমার আল্লাহর 2টা কুদরতি পাও 2 জায়গায় দিয়ে রাখছে। একটা পাও হলো বাইতুল মামুরের ছাদে, আর একটা হলো কাবাগরের ছাদে। ওই কাবাগরের ছাদ দিশটা একবারে 7 তবক আসমানের উপরে একটা ঘর আছে, এটার নাম লাউহে মাহফুজ। এই 30 পারা কোরআন লাউহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করা আছে, লেখা আছে যেরকম মারহাবা। এই একটা আয়াত এত বড় বড় করে লেখা, যখন সবুজ বাত্তিতে রবিউল আউয়াল মাসের 1 তারিখ সিগন্যাল বাত্তি জ্বলতো, ফেরেশতারা জিজ্ঞেস করতো, আল্লাহ ওই আয়াতটার উপরে কেন সিগন্যাল বাত্তি জ্বলে? খাসায়েসুল কুবরা নামে গ্রন্থের মধ্যে পাবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন উলামায়ে কেরাম। আমার রাসূলের শানে এই আয়াতটা স্পেশালিস্ট আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বারবার ফেরেশতাদেরকে দিয়ে এই আয়াতটা তিলাওয়াত করাইতেন এই রবিউল আউয়াল মাসে। আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। দেখছেন বন্ধুর নামের সাথে কি মিল আছে? উনি হলো সমস্ত জগতের মালিক। কে? আর সমস্ত জগতের রহমত হলো তার বন্ধু। আমার কথা বোঝেন নাই মনে হয়। সমস্ত জগতের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, 2 দিনের মালিক, অর্থাৎ দুনিয়া আখিরাতের মালিক। কে 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 কে? হ্যাঁ। আর 2 দিনের রহমতের মালিক হলো তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নাম হলো রহমানুর রহিম, আর আমার নবীর নাম হলো রউফুর রহিম। আরো জোরে। তাহলে আমরা সবচাইতে এই জন্য গর্বিত যে আমাদের গুনাহ মাপের ফার্স্ট লাস্ট স্টেশন, গুনাহ মাপের ফার্স্ট লাস্ট একটা ময়দান, আরাফার মাঠ। এখান থেকে 6500 কিলোমিটার দূর। যারা জীবনে একবার যাবেন, একবার মান হাজ্জা লিল্লাহ, একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাবেন, উমরা অথবা উমরা করার জন্য যাবেন, রজা কায়াউমির ওয়ালাতাতু উম্মুহু, এরকম নিষ্পাপ হয়ে যাবেন, মনে হবে আজকে আপনার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলেন। এর মাধ্যম হলো ডিজিটাল এয়ার ট্রাভেলস শাখা 15। এখন আসেন, আপনার হজ ওই জেদ্দার থেকেই বাতিল। যদি কোন কেমনে? অনেক হাজি আছে বিমান থেকে নাইমেই বাসটা একটু দেরি হইলেই শুরু করে ট্রাভেলসের মালিকরে 1 নাম্বার বকা, তার মায়েরে দেয় বকা। ঢাকাইয়া ভাষায় যারা ঢাকাইয়া আসে, পুরান ঢাকাইয়া, ওরা তো কোন ভাষায় বকা দেয় আপনি বুঝেন। আমার জীবনে 24 বার মক্কা মদিনায় গেছি, আলহামদুলিল্লাহ বলেন। হজ আর উমরা দিয়ে কয়বার গেছি? আমার জীবনের প্রথম হজ 2004 সালে যখন গেলাম,
4 সালে যখন গেছি পুরান ঢাকার জিঞ্জিরারা হাজি প্রথম মক্কায় নাইমাই, তখন তো আর মক্কা এখনের যে মক্কা আর তখনকার 2004 সালের মক্কা এক না। যারা পুরান হাজি তারা বুঝবেন। এই যে জমজম টাওয়ারটা, গোলক টাওয়ারটা, এটা পুরাটাই পাহারা ছিল। এর সিপার মধ্যে ছিল ঢাকা হোটেল, নোয়াখালী হোটেল, বাংলাদেশ হোটেল, পাকিস্তান হোটেল। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাও পাহাড়ের সিপার ভিতরে বানানো টিনের ঘর। তখন আমি হজ করছি 2004 সালে। কয় বছর আগে? 22 বছর। যেরকম মার হাওয়া। তো 22 বছর আগে হজ করছি। 22 বছর আগে কয়জন করছেন আমি জানি না। আমি চান্দু 22 বছর আগে জীবনে প্রথম হজ করছি। আমার লগে একজন জাহেল পড়ছে, এমন জাহেল নাম কমুনা। সে হজে যাইয়াই প্রথম যখন হোটেলে দিছে, হোটেলে ঢুকাই দেখে লম্বা চৌড়া এক রুমের ভিতরে 22 জন করে থাকতে হইব। তাবলিগ জামাতের মতো ইস্তেমার মাঠ, বাথরুম হলো 2টা। এই দৃশ্য দেখেই জিঞ্জিরারা হাজি ট্রাভেলসের মালিকরে, তখন তার টেবিল ছিল না সচরাচর, সে খবর দিয়ে নিয়ে আসছে। এই নাই মাশাআল্লাহ প্রথম ঘুষি দিছে ট্রাভেলসের মালিকের নাক জড়াইয়া। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে কেউ মিথ্যা কথা কয়? আমার চোখের সামনে ঢাকা হোটেলের সামনে ঘুষি দিয়ে নাক ফাটাই দিছে ট্রাভেলসের মালিকরে। ঘুষি দিয়ে নাক ফাটাইয়া এরপরে ধরছে পাড়ায় ধরে কয় হজ দর করায়। এই ঢাকার ভাষায় কইতেছে, আরে হালাবে হজ দর করে আবার কিন্তু তোরে শেষ করে থুয়ে যাবো। নাউজুবিল্লাহ কইলেন না? হজের 22 দিন আগে গেছি, সে প্রথম ঘুষি দিয়েই নাক ফাটা হেলাইছে। হালাকে এই যে আমার বন্ধু একটা আয়াত পড়ছে, অমান দাখালা আমিনা। এখানে যখন আসবে কোন হাজি, সে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে। জোরে আপনি বিএমপির বড় নেতা, আওয়ামী লীগের বড় নেতা, জামাত ইসলামের বড় এমপি, ওখানে কোনো ভেদাভেদ নাই। এই জন্যই তো আমার আল্লাহ 2টা কাপড় আপনার জন্য ফরজ করে দিয়েছে। মারহাবা বললেন না? হজের ফরজ কয়টা? 3টা। কয়টা? এইটাই তো জানেন না। 7 হজ করে আইছেন না? হজের ফরজ কয়টা? 3টার ভিতর 1 নাম্বার ওই সাদা কাপড় পরিধান করা। বেটা এহরাম বান্দা, ওই সাদা কাপড়টা পরিধান করার নামই তো এহরাম। একটা নিচে ওইটা কি লাল কথা কর না, ওইটা কি? ওই যে লুঙ্গির মতো যেটা পরছেন বেল দিয়ে, ওটার নাম কি? সাদা। উপরেরটা কি? আরে ওই কাপড়টা যখন পরিধান করছেন ওইটা পরা ফরজ। পরার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ মাফ। আরাফার মাঠে যখন গেছেন, আপনি শুধু মাপ না, আপনার মায়ের গুনাহ মাপ, বাবার গুনাহ মাপ, 14 গোষ্ঠীর গুনাহ মাপ। এবং আপনি যখন আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত একটা সময় আছে, এই সময়টায় তাবুর থেকে বাইরে হইয়া যা চাইবেন হাতটা উঁচা কইরা আরাফার মাঠে যা চাবেন। আপনি কত হাজার টন গুনাহ করছেন, এ চাচা কত হাজার টন গুনাহ আপনি করতে পারেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তুই জীবনে কত হাজার টন গুনাহ করছস? এরকম বাংলাদেশ পুরা বইরা লাইছিস গুনাহ দিয়া। কি এর সাতার গুনাহ করছস তুই? সারা পৃথিবী গুনাহ দিয়ে ভরে ফেলছস। তুই কি জানোস? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা হরফেস্তেসনা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই মাঠে দাঁড়াইয়া তওবা করছিলি, পরবর্তীতে গুনাহ করবি না, ঈমান ঠিক রাখা আমলে সালেহ করবি, ওয়াদা দিছিলি। আমি রব ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তুই যত হাজার টন গুনাহ করছিলি, ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিল, এমন একটা জায়গায় প্ল্যাটফর্মে তোরে নিয়ে আসবো, তোর জীবনের যত গুনাহ আছে ওই গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ফিল আপ করে দিব। তুই কি ভাবস তোর দেশের তারেক জিয়া পারবে না? হাসিনা এ তো পারলই না। আরো যারা সামনে আসবে ওর বাপেও পারবে না।
কিন্তু আমি পারবো। কেন পারবো জানোস? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি পারবো কেমনে জানোস? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার মতো রহমান, আমার মতো গফফার, আমার মতো রহিম, আমার মতো সত্তার, আমার মতো জব্বার কেউ নাই, কেউ নাই। সারা পৃথিবী গুনাহ দিয়ে ভরে ফেলছোস, আরাফার মাঠে দাঁড়িয়ে একটা চিৎকার মারছোস, আল্লাহ রে তুমি ছাড়া আর কেউ নাই। আমার আব্বা আরাফার মাঠে দাঁড়ায়া, আমার বাবা আদম আর আমার মা হাওয়া এই আরাফার মাঠে দাঁড়িয়ে একটা চিৎকার দিয়েছিল। তুমি সাথে সাথে বলছিলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। এই মাঠে দাঁড়ায় তোমার ডাক দিছি, আমার মুখটারে তোমার দিক ঘুরায় দিছি, একবার ডাক দিয়ে দেখিস, তোর এমন নিষ্পাপ করে দিব মনে হবে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলি। এমন একটা মাঠ পৃথিবীর কোথাও পাবি না, ওই জায়গাটা পাবি হজের ভিতরে আরাফার মাঠ। কোথায়? আপনি সারা বছর আরাফার মাঠে যে হইয়া থাকেন, বইয়া থাকেন, কাইতে হয়ে থাকেন, শীত হয়ে থাকেন, সাইরেনার মূল্য নাই। কথা কন না কেন? একদিন মাত্র দাম, সেটা হলো 9 জিলহজ। সেদিনটা কবে? 9 জিলহজ। আমার নবীর জীবনে হজ করছে একবার, উমরা করছে 4 বার। কয়বার? কেউ বলেন 2 বার, কেউ বলেন 4 বার। আমার নবীর জীবনের বিদায় হজ এইটাই হজ। তো মক্কায় জন্ম নিয়া নবীর তো অন্তত 100 বার হজ করার উচিত ছিল, করলো না কেন? করে নাই কেন? নবী দেখায় দিছেন জীবনে হজ একবারই ফরজ। মারহাবা বলেন। কয়বার হজ ফরজ? কয়বার? এরপরে যতবার যাবেন নফল, যতবার যাবেন কতই নফল। এখন যদি কন তাহলে উমরায় যে লাভ কি? উমরার টাকাটা একজনের বিধবা মহিলারে দিয়ে দেই, দিতে পারেন, সব বেশি হবে। কিন্তু বাবা এই মাসলাটা আপনার মুখে আর আসবে না যেদিন আপনি জীবনে একবার যাবেন। পৃথিবীর কেউ আপনারে বাধা দিয়ে রাখতে পারবে না। হজের মাসটা আসলে আপনার ভিতরে কামড়ানো শুরু হয়ে যাবে। উমরার মাস আসলে আপনার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কবে যাব বাইতুল্লাহ, কবে যাব বাইতুল্লাহ, কবে যাব বাইতুল্লাহ, কবে যাব বাইতুল্লাহ। পৃথিবীর এমন কোন ট্যুর নাই, এমন কোন জায়গা নাই একবার গেলে আর একবার যাইতে মনে চায়। ঠিক না বে ঠিক? কক্সবাজার একবার গেলে, সিঙ্গাপুর আমার জীবনে বহুতবার গেছি, চায়না জীবনে বহুতবার গেছি মিয়া। এই তো কয়েকদিন আগে সিঙ্গাপুর ঘুরে আসলাম। মালয়েশিয়া কতবার গেছি এটা পাসপোর্ট দেখলে বোঝা যাবে, কারণ মালয়েশিয়া তো আমার ব্যবসায়ী আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মালয়েশিয়া কতবার গেছি পাসপোর্ট সিল দেখে বলা যাবে। ইন্ডিয়া কতবার গেছি পাসপোর্টের সিল দেখে বলতে পারবো। ইন্দোনেশিয়া 4-5 বার গেছি মেরে ভাই দোস্তবর্গ। কানাডা একবার গেছি, লন্ডন একবার গেছি, এরপর আর যাইতে মন চায় না। কিন্তু মক্কা মদিনায় 24 বার গেছি, এরপরও খালি যাইতে মন চায়, খালি যাইতে মন চায়, খালি যাইতে মন চায়। যখন দেখি আমার মতো আমার লেভেলের একটা বক্তা মক্কায় যাইয়া তপ করতেছে, তখন ইলিয়াসুর রহমান জিহাদের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আমি কবে যাব, আমি কবে যাব। এই যে সভাপতি সাহেব যখন দেখে সেক্রেটারি উমরায় যাইতেছে, সভাপতির মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আমি কবে যাব, আমি কবে যাব। কারণ কি জানেন? আপনার মরার পর ওইখানে যাইতে হইব। মারহাবা বলেন, আরো জোরে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতবার হজ করছেন নবীর কাছে জিজ্ঞেস করে লইছে, জোরে কোন মারহাবা। মক্কায় থাকাকালীন হজ করছে ইমাম মালিক একবার। মদিনায় আসার পরে নবীর রওজার কাছে যে হাত বাড়ায় দিয়ে বলতেন, নবী গো আমি কি হজে যামু? উত্তর না আসা পর্যন্ত ইমাম মালিক মদিনার থেকে বের হতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আহারে ইমাম মালিকের কবর জান্নাতুল বাকি কবরস্থানে। এখন পারলে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েন। পৃথিবীতে কয়েকজন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে, জোরে কোন মারহাবা। ভালো করে বুঝেন, পৃথিবীতে কয়েকজন মানুষের জন্ম কোথায়? কাবা ঘরের ভিতরে। তার ভিতরে ইমাম মালিক একজন।
ইমাম মালিক কুরাইশ বংশের পোলা, আবু সুফিয়ানের বংশের মানুষ, জোরে কর মারহাবা। আবু সুফিয়ানের বংশের মানুষ ইমাম মালিক, মক্কার ছেলে, কুরাইশ বংশের ছেলে। তারপরও নবীর মদিনায় চলে গেছে। নবীর রওজার পাশে দেখবেন যেখানে ছাতি ফুটে, এইখানে একজন মদিনা ভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর প্রতিদিন আসরের পরে হাদিসের দর্শ দেয়। মারহাবা বলেন। আসরের পরে একবার দেয়, মাগরিবের পরে একবার দেয়, একজনই দেয়। মাগরিবের পরে একজন দেয়। দেখবেন হাজার হাজার ছাত্র এই মদিনা ভার্সিটির এই মুহাদ্দিসের দর্শে বসে। আমিও আমার জীবনে বহুতবার বসছি, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক এই খুঁটিটার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দিতেন। যদি কোনো হাদিসে ঠেক্কা যাইতেন রাবির ক্ষেত্রে, এইভাবে রাসূলের রওজার দিকে তাকাইতেন, নবী আমি পারতাছি না, ইলহাম আসতেন, ইমাম মালিক রে এই হাদিসের রাবি এইটা, এইভাবে ঠিক করে এলো। সুবহানাল্লাহ কইলেন না? ইমাম মালিকের সাথে ডাইরেক্ট যোগাযোগ ছিল রওজার। কারণ ওই খুঁটিটা পিছনের দিক দিয়ে তাকাইলেই, বাম দিকে তাকাইলে আমার নবীর রওজাটা। চোখটা বন্ধ করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসের রাবিটা ঠিক আছে। নবী যত সময় পর্যন্ত তারে ইলহামের মাধ্যমে না বলতো, তত সময় পর্যন্ত হাদিসের তাওজি, হাদিসের বর্ণনা ইমাম মালিক দিতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। আরো জোরে কোন। ওনার জীবনের শেষ। এইবার কানবেন। কে কইছে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না? আমি গ্যারান্টি দিলাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ফকিন্নির পোলা, আমি যদি 24 বার যাইতে পারি, আপনি পারবেন না কেন? কেন আপনি পারবেন না? মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত হলো চোখের পানি, টাকা পয়সা না। টাকা পয়সা মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত না। মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানির দরকার। মারহাবা বলেন। আমার জীবনের প্রথম হজে গেছি বিনা পয়সায়, 1 টাকাও আমার লাগে নাই। আপনি পারবেন না কেন? চোখের পানির দরকার। চোখের পানির দরকার। কি দরকার? এই যে আমার এই দোস্ত জীবনে প্রথম হজে গেছে, 1 টাকাও লাগে নাই। আল্লাহ কখন কারে কবুল করবে? তাহলে 1000 কোটি টাকার মালিকও হজ করতে পারে না, আর আমি ফকিন্নির বলা জীবনের প্রথম হজে যাই, একবারে ফ্রি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখন যদি কোন ফ্রি কেমনে গেলেন, তাহলে শোনেন। বলি ইমাম সাহেবদের কাজে লাগবে, মুয়াজ্জিন সাহেবের কাজে লাগবে। কেমনে গেছি? এক হাজি আমার কাছে হজ করতে যাবে 2004 সালে নভেম্বর মাসে 6 তারিখ জুমার সময়। ইমাম সাহেবের কাছে কি বলতে আসেন না? সভাপতি হজে যায়, হুজুর হজে যাইতেছি অমুক তারিখ ফেলার, বলেন না? হজে যাওয়ার 23 দিন আগে আমার কাছে বলতে আসছে, হুজুর আমরা হজে যাব, মাঝখানের 2টা জুমা আছে, দোয়া করেন হুজুর। তার হাতটা ধরে চুমা দিয়ে বললাম, আপনি এই হাত দিয়ে তো কাবাঘরটা ধরবেন, তাই না? কয় হ্যাঁ। কাবাঘরটা ধরে বললেন, ইলিয়াস রহমান জিহাদিও যাইতে চায়। হজরে আসাদ যখন সুমা দিবেন, আপনি একটু আল্লাহরে বুঝায় কয়েন যে আমি গরিবের বলে, আপনার টাকা আছে, আমার টাকা নাই, আমি যেন জীবনে একবার যাইতে পারি। বাজান রে, হাজির মধ্যে এমন ভাবে কথাটার এফেক্ট হয়ে গেল, এমন ভাবে কলিজার মধ্যে লাইগা গেছে গো বাজার। 22 জন হাজি এক ট্রাভেলসে যাইতেছে, এক ফ্যামিলিতেই 12 জন। এই হাজি যাইয়া সঙ্গে সঙ্গে 12 জন হাজির সাথে পরামর্শ করলো, আমরা 12 জন যদি 5000 টাকা করে দেই, আমার ইমাম সাহেবকে নিয়ে সহজ হয়ে যাবে। আমাগো টাকা আছে, আমাগো কোনো কিছুই মনে হয় না হজে যাইতাছি, কোনো অনুভূতি নাই, মক্কা মদিনার প্রেম নাই। কিন্তু ইমাম সাহেব আমার হাত ধরে চুমা দিয়ে এমন কান্দা কাঁদলো, যাগো টাকা নাই তাদের কত আশা। বাজান রে, আমার জীবনের প্রথম হজে তখন 85,000 টাকা দিয়ে হজে গেছি, মাত্র 85,000। কত? 12 জন হাজি 5,000 টাকা করে দিয়ে
পরের দিনই আমার কাছে আইসা কয় হুজুর পাসপোর্ট আছে। তখন তো পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, টেম্পোরারি পাসপোর্ট লাগতো, হজের পাসপোর্ট। একদিনের ভিতরে পাসপোর্ট করাইয়া তারা আমার ছবি নিয়া বাজানদের আমারে ডিক্লার দিল, হুজুর 23 তারিখ আপনি আমাদের সাথে যাবেন। ও বাজার আরাফার মাঠে দাঁড়াই আমার মালিকরে বলছিলাম, মালিক জীবনের প্রথম হজ তুমি পরের টাকায় আনছো, এরপরে তুমি কতবার আনবা আমি জানি না, তবে আরাফার মাঠে দাঁড়ায় বললাম তুমি আমারে প্রতি বছর হজে আনবা। বাজান আমার জীবনে যে কয়টা দোয়া করছি তাদের মধ্যে এই একটা দোয়া কবুল হয়ে গেছে বাবা। আমি আমার জীবনে কারো টাকা দিয়ে আর কোনোদিন হজে যাই নাই, ওইটাই ছিল জীবনের প্রথম হজ পরের টাকায়। বাজান পরের বছরই আল্লাহ পাক আমার এবিলিটি দান করলেন। ওই যে আমি শুরুতে বলছিলাম হজ করে আসার পরে সে আর গরিব থাকবে না, 3 ডবল টাকার মালিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হাজি হজ করার পরে কিন্তু কোনোদিন লসে যাবে না, হাজির ব্যবসা খালি বাড়বে বাড়বে বাড়বে। 1 বছরের ভিতরে আল্লাহ পাক তারে 3 ডবল টাকার মালিক বানাই দিবে। অনেকে মনে মনে ভাবেন হজে 7 লাখ টাকা লাগবে, এত টাকা দিয়ে জামু। এই হাজি এই চিন্তা করেন কেন? আল্লাহ তো ওয়াদা দিয়েছে 7 লাখ খরচ করবি, হজের থেকে আসার আগেই তোর ব্যবসার ভিতরে 21 লাখ আমি দিয়ে দেব। এটা ওয়াদা কার? জোরে কর। তাহলে দেরি করবেন কে? ধাম করে চলে যাবেন। আর আপনার বাড়ির কাছে যখন এয়ার ট্রাভেল চলে আসছে, যদি উল্টা পাল্টা হয় ঘুষাইয়া নাকশা পাঠাবেন বাংলাদেশ আইয়া, ওইখানে নেয় না, ওখানে খালি গুলশাবের মতো ফুলে থাকবেন। দেশে জয়লই, দেশে জয়লই। তুই পাম্পট্টি দিয়ে আমাকে আনলি উত্তরা মসজিদে বইয়া, খাওয়ান ভালো দেবো, হোটেল ভালো দিব। মাগার এখানে আসার পরে 22 জনের বাথরুমে একটা হৌরের পুতে খালি দেশে যাইয়ালই। তোর টেরাবস প্রথম ঘুষা দিয়া বোম মাইরে উড়াই দিল। আমি বিএমপির কেতরালি, কথা কন না কেন? আমি আওয়ামী লীগের সদর আলী। কিন্তু যা কিছু করেন বাংলাদেশ আইয়া করবেন, মক্কা মদিনায় করবেন না, কারণ ওই জায়গাটা হলো আমানত। জোরে কর মারহাবা। আরো জোরে, আরো জোরে। কেন? ওখানে লাখ টাকা খরচ করে গেছেন, ওইখানে চেহারা দেখাইতে না, কষ্ট স্বীকার করতে গেছেন। ওইখানে ট্যুর করতে যান নাই, ওখানে কষ্ট স্বীকার করে আইয়া ট্রাভেলসের মালিকে ঘুষাবেন উত্তরা 15 নম্বর সেক্টরে বইয়া, 6 নম্বর সেক্টরে বইয়া, দরকার রেলের নিচে ধাক্কা দিয়ে ফেলাবেন। ওরে তুই ওয়াদা দিয়ে উল্টা পাল্টা করলি কা? কিন্তু ওইখানে যাইয়া না। জোরে কান মারহাবা। বাজান রে আমার জীবনের 2004 সালে এমন মাইর মারলো ট্রাভেলসের মালিক রে, চাইয়াছে খালি আমি একবার কইছি, ভাই আর মাইরেন না, হজ কিন্তু শেষ। কয় মোল্লা এখন তোরেও দিমু, কসম আল্লাহর এই কথা কইয়া বইছে একজন জিনজিরার এক পোলায়, এখন তোরে দিমু। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, মারামারি কাটাকাটি ট্রাভেলসের মালিকরে যা কিছু করেন বাংলাদেশ আইসা করবেন, কিন্তু ওই দেশে করবেন না। বলেন ইনশাল্লাহ। যদি হজটা কবুল করাইতে চান, উমরা কবুল করাইতে চান, ইনশা উমরায় কে কে যাইতে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। হাত উঁচা করে রাখেন, তাহলে বোঝা গেল অর্ধেক নিয়ত আছে। চোখের পানিটা সাইরা দেন। এখন চোখটা বন্ধ করে বলেন, মালিক রে কেমনে যাব মক্কা মদিনায়? বলেন না, কেমনে যাব মক্কা মদিনায়? তোমার দয়া চাই গো মালিক, তোমার দয়া চাই গো মালিক, দয়া করো আমায়। কেমনেতে যাব আমি মক্কা মদিনায়?
না মানহাত? মারহাবা বলেন। কসম খোদার, যারা চোখের পানি ছাইরা দিছেন আপনি অতি তাড়াতাড়ি যাইতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। তার আমল তো আমি ইলিয়াস রহমান জিহাদি। তার আমল তো আমি খালি হাত ধরে হাজির চোখের পানি ছাইরা দিলাম, 1 ঘন্টা পরে কবুল হয়ে গেল। আল্লাহু আকবার বলতে পারলেন না? যেই দেশেতে আমার নবী চিরতরে ঘুমায়, ওই দেশেতে নিভা তুমি সালাম জানা। আল্লাহ তোমার এই পাগলগুলা নবীর রওজায় সালাম দেওয়ার লাগে রেডি। একবার হলো নিয়ে যাবা, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মরার আগ পর্যন্ত মদিনা থেকে বের হয়নি। কেন? নবীর সাথে আরাফার মাঠে যাবে, হিসাব নিকাশ দেবে কিয়ামতের মাঠে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা। কিয়ামতের মাঠে ওয়াবদা শব্দের অর্থ কোন কোন মুফাসসির বলেন বুরাক। এই বুরাকে ওঠার আগে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, যখন ঈমানদাররা বুরাকে উঠে জান্নাতের দিকে হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর কাছে যাবে, এই ইমাম মালিক বলেন আমার নবীর সাথে আমি যাব বিদায়, আমি কোনোদিন মদিনা ছাইরা মক্কায় যাই নাই। ইমাম মালিক রহমাতুল্লাহর জন্ম কিন্তু কাবাঘরের মধ্যে। ইমাম মালিক রহমাতুল্লাহর মা উমরা করার জন্য কাবাঘর তপ করতেছিল, তখন কাবাঘর ওপেন ছিল, ওপেন। ইমাম মালিকের মা কাবাঘরের মধ্যে ঢুকছে, ইমাম মালিক পেটে হাত তুলছে, আল্লাহ আমার গর্বে তুমি জারে দিচ্ছ, জামানার মুজাদ্দিদ বানাবা। আমার আল্লাহ কয় খালি জামানার মুজাদ্দিদ না, পৃথিবীতে হযরত আলীর জন্ম তার মায়ের পেট থেকে, আলীর জন্ম কিন্তু কাবাঘরের মধ্যে। ইমাম মালিকের মা কান্তাছে সিজদায় বইয়া, হযরত আলী যদি এই কাবাঘরের ঘরে জন্ম নিতে পারে, আমার ছেলে দাও মেয়ে দাও, হে পারে না হেনে জন্ম নিতে। খালি হাতটা তুলে একটা চিৎকার মারছে, চিৎকার মারতে দেরি আছে, ইমাম মালিক দুনিয়া আসতে দেরি হয় না। সন্তানটারে কোলে নিয়ে কোনো ব্যথা নাই, 1 ফোঁটা রক্ত বাইর হয় নাই। যেরকম হযরত আলীর মার 1 ফোঁটা রক্ত, নিফাসের রক্ত বের হয় নাই, ইমাম মালিকের মায়ের 1 ফোঁটা রক্ত বের হয় নাই। ওই রক্ত মাখা শরীর না, দবদবে সাদা শরীরটারে ইমাম মালিকের মা কোলে নিয়া চুমা দিয়া বলে, তুমি যখন আমার কলিজার টুকরারে কাবা ঘরে জন্ম দিছো, ওয়াদা দাও আমি তার নাম আব্দুল মালিক রাখলাম। তুমি মালিক আব্দুল মালিক রাখলাম। তুমি আমার আব্দুল মালিককে এমন ভাবে জামানার মুজাদ্দিদ বানাবা, আশিকে রাসূল বানাবা, আমার ইমাম মালিক যেন সারা দুনিয়ার মানুষ তার নাম শুনে শুধু দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটতে থাকে। পৃথিবীতে সবচাইতে বেশি অনুসারী ইমাম মালিকের অনুসারী বেশি দেখবেন মক্কা মদিনায়, কিন্তু এখন ইমাম মালিকের অনুসারী। মারহাবা বলতে পারলেন না? এ মুসলমান ভাইরা আমার, ইমাম মালিকের মা কাবাঘরের মধ্যে বসে ইমাম মালিকের দুধ খাওয়াইতেছে। ইমাম মালিকের মা মাতাবের মধ্যে আসার আগ পর্যন্ত ইমাম মালিকরে কখনো দুধ খাওয়ায় নাই। কাবাঘরে কাবা হাতিমের মধ্যে বই ইমাম মালিকরে পর্দার সহিত দুধ খাওয়াইতেন। ইমাম মালিকের মা কোনোদিন ওযু ছাড়া আব্দুল মালিক ইমাম মালিককে দুধ খাওয়ায় নাই। মারহাবা বলতে পারলেন না? এই ইমাম আব্দুল মালিক জীবনের শেষ প্রান্তে এসে 40 বছর হাদিসের 10 দিছে রাসূলের রওজার পাশে বইয়া। এই 40 বছরের ভিতরে মক্কায় আসে নাই। মারহাবা বলতে পারলেন না? এইবার কানবেন, সময় শেষ, আর বেশি সময় আলোচনা করব না। 2 মিনিট কথা বলবো, চোখের পানির ভিতর ছাইড়া দিবেন। কে কইছে আপনি যাইতে পারবেন না? আমি ওয়াদা দিছি আপনি যেতে পারবেন। আমি ওয়াদা দিছি, আমি মাহারা। এই যে 3 সপ্তাহ হয়ে গেল আমার আব্বা আমার এতিম বানায় চলে গেছে। পৃথিবীতে যারা আব্বা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি। ইমাম মালিক রহমাতুল্লাহ মাত্র 2.5 বছর বয়সে বাপ হারাইছে।
আমি 12 বছর বয়সে মা হারাইছি। আজকে 52 বছর বয়সে আমার 52 বছর বয়স। যদি আপনি ভাবতেছেন ইলিয়াস রহমান জিহাদির দাড়ি মোছ পাকে নাই, চুল পাকে নাই, বয়স মনে হয় কম না। আমার 52 বছর বয়স। এই 52 বছর বয়সে আমি আমার আব্বাকে হারাইলাম। আমার আব্বার জানাজা আপনাদের খতিব সাহেব, এই যে এয়ার ট্রাভেলসের মালিক, ডিজিটাল ট্রাভেলসের মালিকও গিয়েছিল, আপনাকে সাবেক খতিব সাহেব উনিও গেছিল, বুদ্ধি আলামী সাহেব। আমি আপনাদের কাছে ঋণী, যারা এখন বাপ মায়ের জন্য কেঁদে দিবেন। আমি কসম করে বলতে পারি আপনার হজ আর উমরা কেউ ফিরাইতে পারবে না। আল্লাহ আপনারে নিয়ে যাবে, আপনারে নিয়ে যাবে। পৃথিবীতে একটা মাত্র হজ আছে, টাকা লাগে না, পয়সা লাগে না, ডাইরেক্ট হজ্জাতাম মাবরুরা, ডাইরেক্ট হজ কবুল হয়। সেটা যদি কোনো সন্তান তার মা বাবার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া একবার বাবা মার দিকে তাকায়, সাথে সাথে হজ্জাতাম মাবরুরা, সাথে সাথে তার একটা কবুল হজের সওয়াব হয়। আপনার হজ টাকা ভেজাল থাকলে নাও হতে পারে, কিন্তু মার দিকে তাকাইলে এই হজের মধ্যে কোনো ভেজাল নাই। মায়ের পাগলগুলো এখন চোখের পানি ছেড়ে দিবেন, আপনি হজে যেতে পারবেন। ইমাম মালিক, আব্দুল মালিক রসুলের রওজার পাশে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ 40 বছর হয়ে গেছে আমি মক্কায় যাই না, মার কবরটাও জিয়ারত করতে পারলাম না, একটু যাবো কি? যাই 40 বছর স্যান্ডেল ব্যবহার করি না। কারণ আপনি কোন রাস্তা দিয়ে কোন জায়গায় স্যান্ডেল ব্যবহার করছেন, আপনার পাও লাগছে। আমি আব্দুল মালিক ওই জায়গায় স্যান্ডেল দিয়ে পারাবো। এই যে একজন মুহাদ্দিস আমার সামনে বসা, জিজ্ঞেস করে দেখেন 40 বছর ইমাম মালিক স্যান্ডেল পাই দেয় নাই মদিনার ভূখণ্ডে। নবী গো, আপনি যদি বলতেন আমি জুলহুলাইফার থেকে ইহরাম বাইন্দা মক্কায় যাইতাম, হুজুরের রওজার থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহু আকবার বললেন না? হাদিসের ভিতরে তাও যদি ভুল হলে হুজুর সাথে সাথে জবাব দিতেন, কিন্তু মক্কায় যাবে আজকে পারমিশন দেয় না। 28টা গাইরে দিলেন, নবীজি আমি একটু মক্কায় যাইতাম, যেই জান্নাতুল মুআল্লা কবরস্থানে আপনার 3টা ছেলে মেয়ে ঘুমায় আছে, আপনার প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা ঘুমায় আছে, আমি একটু জান্নাতুল মুআল্লা কবরস্থান জিয়ারত করতাম। যেই জায়গায় 10,000 সাহাবী ঘুমায় আছে ওই কবরস্থানটা একটু জিয়ারত করতাম। কোনো উত্তর আসে না বাবা। ইমাম মালিক নবীর কবরের চারপাশে বাবা স্বর্ণের গম্বুজ আছে, গিরিল আছে, স্বর্ণের গিরিল গুলা ধরে একটা ডাক দিছে, মালিক রে তোমার বন্ধুরে একটু কথা বলতে তোমার বন্ধু কেন আমার প্রশ্নের উত্তর দেয় না? আমি আমার মায়ের কবরটা জিয়ারত করব। আমার মা মাকামে হুজুনে ঘুমায় আছে, যেই জায়গায় মা খাদিজা ঘুমায়। আমার বাবাও তো মাকামে হুজুন জান্নাতুল মুআল্লায় ঘুমায়। আমি একটু তাদের কবরটা জিয়ারত করব, নবী কিছু কয় না কে? বাজান দীর্ঘ সময় কাদার পরে আওয়াজ আসছে, আব্দুল মালিক রে মক্কায় যাবি, 5 দিন হজের শেষ হওয়ার পরে তুই আবার মদিনায় ফিরে আসিস। ইমাম মালিক বলে কেন 5 দিন পরে আসবো? পরীক্ষা করতেছে নবীরা। আমার নবী উত্তর দিয়ে বলে, আব্দুল মালিক রে 40টা বছর তুই আমার রওজার এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দোস, হাদিসের দর্শ দেশ, তুই চলে যাওয়ার পরে তো হাদিসের দর্শ কে দিবে? আমি নবী তুই যখন হাদিসের দর্শ দিয়া বলস কল কলা কল কলা কল কলা,
কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কল হলো তোর, এরপরের কল হলো তোর, এরপরে আমার, এর আগের গুলা রাবির। তুই যখন বলস কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ, তুই যখন আমার কথাগুলা তোর জবান দিয়ে বাইর হয়, আমি নবী আমার দুইজন শ্বশুরকে বলি, দেখো আমার লক্ষ লক্ষ কথাগুলা ইমাম মালিকের জবান দিয়া বাইর হইতেছে। বাবা আপনারা যারা কাঁদছেন না, ওয়াদা দিয়ে গেলাম, আপনার মা বাবার গুনাহ মাফ হয়ে গেছে, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। পৃথিবীতে সবচাইতে গুনাহ মাফের এক নাম্বার একটা হলো মেডিসিন, তা না হলো চোখের পানি। কি বাবা, চোখের পানির চাইতে দামি কোনো মেডিসিন পৃথিবীতে নাই, কিচ্ছু নাই। আমার এই হৃদয়টা যদি খুলে দেখতে পারতেন যে বর্তমানে আমার বাবার জন্য কত কষ্ট। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, আমার আব্বা লাগে দোয়া করবেন তো? আমি আপনার আব্বার জন্য দোয়া করব। সর্বশেষ 30 সেকেন্ডে শুনাই দেই, আমার আব্বার যখন কবরে রাখছি আমি 20 জুলাই এই যে গত মাসে কবরে রাখার পরে, এটা আমার নবীর সুন্নাহ, এটা আপনি করতে হবে তা না, করতে হবে তা না। আমি আমার আব্বার কাফনের কাপড়টা একটু ফাঁক করে আমি আব্বার কপালে চুমা দিয়ে কইলাম, আব্বা ঘুমান, ঘুমান, ঘুমান। আমি সর্বশেষ কথা বলবো বাবা, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে? কার কার আছে দেখি আমার মাওলার একটু হাতে চোখে দেখান তো। লিল্লাহে তাকবীর, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে কান্দা দেন, কান্দেন, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক, লা শারীকা লাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াদা দিয়ে গেলাম, যারাই জোরে জোরে কেঁদে কেঁদে লাব্বাইক বলছেন, আপনি মক্কায় যেতে পারবেন, 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 পারবেন। আর যদি মক্কায় যাওয়ার চান্স নাও হয় আর্থিক কারণে, মক্কা মদিনার ওই নবীরে আপনি স্বপ্নে দেখতে পারবেন, পারবেন ইনশাআল্লাহ। আমার বাবার লেগে দোয়া করেন, আমি আপনার আব্বার লেগে দোয়া করব। আমি একটা দুঃখী মানুষ, আমার আব্বার কবরে রাখার পরে একটা সুমা দিয়ে কপালে বলছিলাম, আব্বা গো, আমার নবী যেরকম ভাবে তার মা আমিনারে কবরে রাখার পরে কপালে সুমা দিয়ে বলছিল, মা ঘুমাও, মা ঘুমাও, মা ঘুমাও। আমার নবী তার কলিজার টুকরা 3টা ছেলে, একটা মেয়ে নবীর জীবদ্দশায় মারা গেছে। কয়টা? 3টা ছেলে, একটা মেয়ে হুজুরের জীবদ্দশায় মারা গেছে। বড় মেয়ে জায়নাব মারা গেছে জীবদ্দশায়। হুজুরের মক্কায় 2টা ছেলে, কাসেম আর তাহের, যার অপর নাম আব্দুল্লাহ। এই 2টা ছেলে মক্কায়, মা খাদিজা। হুজুর এই 2টা ছেলের কপালে চুমা দিয়ে বলছিল, বাবা ঘুমাও, ঘুমাও। সর্বশেষ মদিনা ইব্রাহিম মারা যাওয়ার পরে নবী জান্নাতুল বাকি কবরস্থানে দেখবেন, হাজিরা যখন গেট দিয়ে ঢুকে ছোট্ট একটা কবর আছে, দেখবেন ছোট্ট একটা কবর প্রথম গেটে, এটাই হলো ইব্রাহিমের কবর। জোরে কান মারহাবা। এই ইব্রাহিমের কপালে চুমা দিয়া নবী বলছিলেন, ঘুমাও, কিয়ামতের মাঠে দেখা হইব। ঠিক আমি আমার আব্বার কবরে জিয়ারত, আমি আমার আব্বার কবরে চুমা দিয়া বলছিলাম, আব্বা ঘুমাও, কিয়ামতের মাঠে দেখা হইব। আল্লাহ যেন আমার আব্বারে মাফ করে দেয়, জোরে কোন আমিন। আপনার বাবারে মাফ করে দেয়, আরো জোরে আমিন। একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে।
সর্বশেষ কথাটা বলবো, এই ডিজিটাল এয়ার ট্রাভেল যখন আপনাকে এলাকায় হইছে, সুখ দুঃখ আইসা বলতে পারবেন, আর যদি খারাপ সার্ভিস দেয় গলা চিপ্পা ধরতে পারবেন। কারণ এখানে তো আপনাকে প্রাক্তন ইমাম সাহেব আছে, 2 নম্বরই করবে মুফতি আলামিন সাহেব, সাথে সাথে ওর অফিস গুতায় ভেঙে যাবেন গুছাইয়া। অতএব এইটাই যাবেন, আমি দোয়া করে গেলাম যেরকম ইনশা। এখন ট্রাভেলসের মালিক যিনি, উনি কথা বলবেন 2 মিনিট, এরপরে আরো কেউ কথা বলবেন, সভাপতি হিসেবে 1 মিনিট বলবেন, এরপরে নামাজ হবে। 2-4 মিনিট দেরি হইলে তো আর সমস্যা নাই তো, অনেক মুসল্লির গুড়া কিরমিতে কামড়াইবো। মাশাআল্লাহ, তাহলে চুপচাপ বয়ে থাকবেন, খবরদার। প্রতিদিন দেরি হবে না, চিন্তা করেন না। ইলিয়াস রহমান জিহাদি ডেলি আসবেন আপনাকে মসজিদে, নেয়ামত মনে করেন। আমার নিতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, মাগ না পায়ে গেছে, ইন্নামাল ফিরি। চুপ করে বয়ে থাকেন। তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মসজিদের, অত্র মসজিদের কমপ্লেক্সের সম্মানিত মুতাল্লি সাহেব পা অসুস্থ হয়ে পড়ে আছে। উনি আমার কাছে খবর পাঠিয়েছেন দোয়া চাওয়ার জন্য। আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ বানায় খুব তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তুমি তাকায়া দেখো জীবনে কত সময় কত দিন খারাপ রাস্তায় কাটাইছি, কয়েকটা ঘন্টা তোমার মসজিদে কাটাইলাম। রবিউল আউয়াল মাসের আজকে 1 তারিখ শুরু হয়ে গেছে। রবিউল আউয়ালের চাঁদ উঠে গেছে। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি কার জানু জনম দুঃখিনী মা নাই গো মা। কলিং বিলটা চাপ দিলে মা কলিং বিলের দিকে তাকায় থাকতো, দরজাটা খুলে দিয়া বলতো বাবা এত রাত্রে কোথায় ছিলা ও মা। ওই মা কত বছর হয়ে গেল কেউ কলিং বিলের দিকে তাকায় না, জাদু বইলে একটা ডাক দেয় না। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক, ওই মা অভিমান করে কবরের মাটির নিচে ঘুমায় আছে, চোখের পানির খাতিরে মায়ের কবর আযাব মাফ করে দিও। মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ যেই বাবার হাত ধরে স্কুল কলেজে মাদ্রাসায় যাইতাম, বাবা আমার স্কুলের ব্যাগটা কাঁধে লয়ে আমারে কোলে করে স্কুল মাদ্রাসায় দিয়ে আসতো। আহার ওই বাবা আজকে কবরে। আল্লাহ 3 সপ্তাহ হয়ে গেল ইলিয়াস বলে কেউ ডাক দেয় না গো বাবা। আমার মতো যাদের বাবা নাই আল্লাহ প্রত্যেকের বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও।
এই মসজিদের মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সহসভাপতি, কমিটির সমস্ত ভাইদের বাবা মাকে তুমি মাফ করিয়া দাও। মসজিদের সামনে দেওয়ান বাড়ি জামে মসজিদের অনেক কবরস্থানে এখানে শুয়ে আছে। আজিমপুর কবরস্থানে অনেক হাজার হাজার মানুষ শুয়ে আছে। প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমার ডান পাশে বসে আছে আমার বন্ধু শহীদুল ইসলাম গাজী, ওর বাবার মুখখানা দেখে নাই রে, বাবার চিনেও নাই। বাবা কেমন শহীদুল ইসলাম গাজী বলতেও পারে না। আল্লাহ, আর বাবা আর মা দুনিয়ায় আজকে আমার মতো এতিম। আল্লাহ, আর বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আর একটা মেয়ে আল্লাহ প্রতিবাক প্রতিবন্ধী। আল্লাহ, আমার মন বলে এই প্রতিবন্ধীটা মেয়েটার কারণে ও চির জান্নাতি হয়ে যাবে। কারণ বিশ্ব নবী বলছে একটা বাক প্রতিবন্ধী সন্তান লালন পালন করা ডাইরেক্ট জান্নাতে যাওয়া। আল্লাহ, কত কষ্ট করে ওর মেয়েটার পিছনে মেহেরবানি করে রসিলায় তুমি ওর বাবা মাকে মাফ করে দিও। মোতাল্লি সাহেব অসুস্থ সুস্থ বানায় দিয়া। আল্লাহ, তার পাওটাকে তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দাও, মসজিদে আসার সুযোগ দান করে দাও। আল্লাহ, মুফতি আলামিন সাহেব, শরীফুল ইসলাম সাহেব ট্রাভেলসের মালিক, তার শ্বশুরও আসছে। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, মসজিদ কমপ্লেক্সের সভাপতি। আল্লাহ, প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ, মুয়াজ্জিন সাহেব কানে কানে বললেন হুজুর 14 বছর আজান দেই, এখনো মক্কা মদিনায় যাইতে পারি নাই। আমি কানে কানে বলে দিছি যাইতে পারবেন। আমি জীবনে যারে যা বলছি যাইতে পারবেন, যত মুয়াজ্জিনরে বলছি 1 বছরই যাইতে পারছে। আল্লাহ মুয়াজ্জিন যেন খুব তাড়াতাড়ি যাইতে পারে তৌফিক দান করে দেন। এই মসজিদের খাদেম সাহেবকে যাওয়ার তৌফিক দান করে দেন। এই মসজিদের কোন স্টাফ যেন হজ আর উমরা করতে বাদ না থাকে। আল্লাহ, প্রাক্তন খতিব সাহেব আলামিন সাহেব যদি ট্রাভেলসের মালিক হয়, এজেন্সির মালিক হয়, অবশ্যই এরা যেতে পারবে আমার মনে বিশ্বাস। আল্লাহ, আমার ভাইদেরকে হজ করার তৌফিক দাও, হজ না পারলে উমরা করার তৌফিক দাও। আমার সাথে সেই কেরানীগঞ্জ থেকে আব্দুল হান্নান, ওমর ফারুক, আল্লাহ খাস করে মিরপুর 1 নম্বর থেকে নিজামুদ্দিন আইছে। আল্লাহ, আমার মোশাররফ ভাই আইছে গো। এরা কারো লোভে আসে নাই, একমাত্র আমার লোভে, আমার ভালোবাসায় চলে আসছে। মোশাররফ ভাই, নিজাম ভাইয়ের বাবা মা কেউ নাই। আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, মোশাররফ ভাইয়ের শাশুড়ি অসুস্থ সুস্থ বানায় দেন। আল্লাহ, আমাদের কামাই রোজগারে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। এই মসজিদের কমিটি বৃন্দদেরকে মাফ করে দেন। আল্লাহ, ট্রাভেলসের মালিককে কবুল করে নেন। আল্লাহ, হাজিদের খেদমতের উদ্দেশ্যে হজ করাইতে পারে তৌফিক দিয়ে দেন। আল্লাহ, একজন ট্রাভেলসের মালিক যদি নিয়ত করে হাজিদের খেদমত করব, ব্যবসা করব না, আমি আল্লাহর কসম করে বলতে পারি তার ব্যবসাও হবে, দুনিয়াও হবে, আখিরাতও হবে। আল্লাহ, তিনি একজন আলেম মানুষ, তার ব্যবসায় বরকত দিয়ে দেন। হাজিদের খেদমতগার বানায় দেন, হাজিদের খেদমতগার বানায় দেন, হাজিদের খাদেম বানায় দেন। আল্লাহ, হাজিদের রক্ষক বানায় দেন, ভক্ষক বানায়েন না, রক্ষক বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।